মায়েরা, দাদারা সবাই আমার আনন্দিত জয়গুরু দেবেন। শ্রী শ্রী ঠাকুর তিনি এর আগেও বহুবার এসেছেন। আমাদের শাস্ত্রে আছে 10 অবতার, কিন্তু 10 অবতার নয়, আরও বেশি অবতার ছিল। তিনি বলেই দিয়েছেন, তার প্রার্থনাতে আগে ছিল মৎস্য অবতার হয়েছিল, কুর্ম অবতার হয়েছিল, কোল, নৃসিংহ, বামন অবতার হয়েছিল, তারপরে রাম, তারপরে কৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্য, রামকৃষ্ণ, হজরত মোহাম্মদ এবং চৈতন্য, রামকৃষ্ণ অনুকূলম পূর্বাতনী পুরাকম শাশ্বতম বর্তমান। তিনি পূর্বতনে ছিলেন এবং বর্তমান পর্যন্ত আছেন। তিনি পূর্বাতনী পুরাকম, অর্থাৎ পূর্বতন যারা যারা ছিলেন সকলেরকে নিয়েই তিনি, তপন দাদা বললেন না যে পূর্বাতনী পুরাকম হলো পূর্বে যে যে যত অবতার ছিল সমস্ত অবতারই বর্তমান পুরুষোত্তমের মধ্যে তিনি সুপ্ত জীবন্ত থাকেন। এই জন্য বর্তমানকে ধরতে হয়। আমরা যেমনই ধর্ম করি না কেন, যে যার মতো ধর্ম করি না কেন, যে সম্প্রদায়ের মানুষই হই না কেন, কিন্তু তিনি যখন আসেন তখন তাকে ধরতে হয়। এর আগের দিন আমি একটা গল্প বলছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। তিনি বলছিলেন যে ঈশ্বরকে কেমন করে ধরতে হয় জানিস? তখন তিনি বললেন যে ছোট্টরা পুতুল খেলা করে ঘরের মধ্যে, কেউ স্বামী কেউ স্ত্রী পুতুল তৈরি করে তার সঙ্গে বিয়ে দেন, খেলা করছেন, এরকমভাবে খেলা করে। মেয়েরা খেলা করে, খেলা করতে করতে 1 ঘন্টা কেটে যায়, কিন্তু হঠাৎ করে যখন তাদের খিদের কথাও মনে থাকে না, যখনই মা হঠাৎ করে সেই ঘরে ঢোকেন তখন তারা কী করে, খেলা টেলা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে মাকে মা মা বলে জড়িয়ে ধরে। ঠিক পরম পুরুষ যখন জগতে আসেন তা তিনি নররূপী ভগবান। এমনিভাবে আমরা যত সম্প্রদায়ের যেমন করে যা যা ধর্ম করি না কেন, কিন্তু তিনি যখন আসেন সব ফেলে তাকে জড়িয়ে ধরতে হয়, কারণ তার মধ্যেই সমস্ত গুরুর আবির্ভাব। পূর্বাতনী পুরাতন, পূর্বে যত অবতার ছিল সমস্ত অবতারই তার মধ্যে থাকেন। এই জন্য সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। তিনি সবাইকে পরিপূরণ করেন। আর আমরা সংসার ধর্ম পালন করি, যে যুগে যেমন ধর্ম দরকার, যেমন করে করতে হয়, যে যুগের মানুষ যা চায় তিনি তেমনভাবে সেই যুগের ধর্ম নিয়ে আবির্ভূত হন। এই যুগের মানুষ কিন্তু সংসার ধর্ম প্রতিপালন করতে উৎসাহী। এর আগে মহাপ্রভু যখন এসেছিলেন তখন তিনি কী করলেন, সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন। কেন গেলেন? তিনি বলছিলেন, সন্ন্যাস লইতে মোর ছন্ন হইল মন, কি কাজ সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন। অর্থাৎ তার সন্ন্যাসের প্রয়োজন ছিল না, প্রেম ভালোবাসার প্রয়োজনের জন্য তিনি এসেছিলেন। কিন্তু মানুষ যখন সেটা শুনল না, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরিনাম, বারেক নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, কৃপা করে লইবি এই নাম। এই কথাটা তিনি বলেছিলেন নিত্যানন্দকে, কিন্তু কই কেউ তো ধরল না। আজকে 500 বছর, 500 কয়েক বছর পরে আমাদের যখন চোখ খুলেছে তখন আমরা নবদ্বীপে মায়াপুরে গিয়ে হাউমাউ করে কেঁদে আকুল হচ্ছি। তাতে কি ভগবানকে পাওয়া যাবে? তাকে তো চৈতন্যদেবকে পাওয়া যাবে না। তাকে পেতে হলে বর্তমানকে ধরেই সাধনা শুরু করতে হয়। সেজন্য তিনি নিমাই যখন ছিলেন, চৈতন্যদেব যখন ছিলেন, তখন আমরা নিমাইকে ধরিনি। নিমাইয়ের ভিটে মাটি শুদ্ধ তাড়িয়ে দিয়েছিলাম, তাকে এক ঘরে করে রেখেছিলাম। কিন্তু আজকে আমরা ওই বিদেশি যারা ইস্কন প্রভুরা এসেছেন বিদেশ থেকে,
সাহেবরা তারা এসে আমাদের এখানে ধর্ম প্রচার করছেন, আর আমরা তখন আমাদের চোখ খুলছি। সেই জন্য এই দেশেই জন্মগ্রহণ করেছেন রামচন্দ্র। রাম তিনি শ্রীকৃষ্ণ, যার ভাগবত গীতা আছে আমাদের। তিনি বলেছেন তিনি যুগে যুগে আসেন। দাদা যে বললেন তিনি যখন এসেছেন তাকে আমরা ধরব যুগোপযোগীভাবে। আমরা সংসার ধর্ম করতে চাই। শ্রী শ্রী ঠাকুর সংসারী হয়ে এসেছেন, লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসেছেন, বড় মাকে সঙ্গে নিয়ে এসেছেন। তিনি লীলা করছেন, লীলাটা তার থেমে নেই। তিনি চলে গেছেন 81 বছর লীলা করে, কিন্তু তিনি পিতা পুত্রে লীলা করছেন। তার গুরুদেব যখন ঠাকুরের মা যখন ঠাকুরকে দীক্ষা দেন, তখন ঠাকুরের মায়ের গুরুদেব মারা যান, এবং তিনি যাবার সময় বলেছিলেন जो काम हो गया রাধা স্বামী আয়েগা, পিতা পুত্রে লীলা করেগা। তাই সেই জন্য পিতা পুত্রের এই যে লীলা চলছে, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী বরদার লীলা। শ্রী শ্রী বরদার পরে শ্রী শ্রী দাদা এলেন, শ্রী শ্রী দাদার পরে বর্তমান আচার্যদেব। তিনি কিন্তু সর্বক্ষণেই শ্রী শ্রী ঠাকুরের কথা বলেন, অর্থাৎ তার যে পিতাপুত্রের যে মধুর লীলা সেটা চলছে বংশানুক্রমিকভাবে। সেই জন্য আজিও নিত্য লীলা করেন গোড়ারায়, কোনো কোনো ভাগ্যজনে দেখিবারে পায়। সে কথাটা আমরা যেমন ভাগবতে শুনি, কিন্তু বর্তমান তিনি যে লীলা করছেন বংশ পরম্পরা, তিনি এই যে লীলা, এই মাহাত্ম্য জগতে, এই জগতের মানুষ যদি বুঝতে না পারে তাহলে আমাদেরকেই খেসারত দিতে হবে। কারণ আমরা বহু যুগের অপরাধী। 84 লক্ষ জনই ভ্রমণ করে হয় মনুষ্য জন্ম, আর মনুষ্য জন্ম পেয়ে যদি সদ্গুরুকে আরাধনা না হয় তাহলে আবার সেই বিকল্প পথে পশুসুলভ রূপে জন্মগ্রহণ করে মানুষ। সেই জন্য সদ্গুরু পাওয়ে তো ভেদ বাতাওয়ে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছাড়ে জব, আঁক করে পরবেশ। কয়লার অংশটাকে কালিমা মুক্ত করা যায় না। কয়লাকে হাজার ধন, সেটা কিন্তু ধুলেও কয়লা রূপ যায় না, কালো রূপ যায় না। কিন্তু সেটা যদি কামার শালায় নিয়ে পোড়ানো যায়, তার মধ্যে গনগনে লালে পরিণত হয় আগুনে। ঠিক তেমনি মানুষের মধ্যে ভগবান আছেন সুপ্ত অবস্থায়, কিন্তু সদ্গুরু পাবি তো ভেদ বাতাবি, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছাড়ে জব, আঁক করে পরবেশ। যেমন কয়লার মধ্যে আগুন যখন যায় সেটা লাল হয়ে যায়, তেমনি আমাদের মতো ভগবত শক্তি আছে, কিন্তু সেটা সদ্গুরুর মহানাম গ্রহণ করে তার পথে চললে তখন তার ভগবত প্রাপ্তি হয়। সেই জন্য সদ্গুরুকে গ্রহণ করতেই হয়। সদ্গুরু যুগ ভগবান। সদ্গুরু তিনি যখন আসেন, পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা। তাকে ধরলে থাকে না আর গুরু ত্যাগের ভিন্ন কথা। আমরা গোসাই হতে পারি, আমরা সাধারণ গুরু হতে পারি, প্রদীপ হতে পারি, হাজাক হতে পারি, ল্যাম্প হতে পারি, কিন্তু সূর্য যখন উদিত হয়, সেই সূর্য আলোর উৎস, তিনি যখন আকাশে উদিত হন সমস্ত আলো ম্লান হয়ে যায়, আর সেই সমস্ত আলোই সবাইকে আলোকিত করে। সেই জন্য সূর্য সমদীপ্ত গুরু গোসাই প্রদীপ্তি। গুরুর আলো পেয়ে গোসাই জলে মিটি। সেজন্য যত উৎস আছে আলো, সব উৎসই হচ্ছেন প্রভু নারায়ণ, সেই পুরুষোত্তম। সেই জন্য আসুন আমরা তাকে ধরে জীবনটাকে সার্থক করি। আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের বহু সেই যে আমাদের জীবনের যে অপরাধ, সেটা আমরা নিজেকেই ক্ষমা করতে পারবো না। তিনি আসেন সবাইকে মুক্তি করতে। আমাদের যে গ্রন্থি আছে, প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তি তাকে বিনষ্ট করে তার পথে নিয়ে যাওয়ার জন্য। আমরা
আমরা সবাই তার হয়ে উঠি, তার যজন যাজন ইষ্টভূতি সস্তরী সদাচারী, তার নিজেদের জীবনকে নিয়োজিত করি, সার্থক হয়ে উঠুক আমাদের জীবন, তাকে ভালোবেসে জয় গুরুমা।